হাই স্টুডেন্টস, আজকে ফিলোসফির একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নীতিবিদ্যার। আচ্ছা, নীতিবিদ্যায় নৈতিক কথাটির অর্থ কী আর নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার একটা করে উদাহরণ। তো এই যে নীতিবিদ্যা, এই নীতিবিদ্যার নৈতিক নৈতিক কথাটির অর্থ কী? প্রথমে বলি যে এই নৈতিক কথাটি, এটা ব্যাপক অর্থে নৈতিক কথাটি ভালো বা মন্দ, ন্যায় বা অন্যায়, উচিত বা অনুচিত এই সমস্ত কাজকে কিন্তু বোঝানো হয়। কিন্তু ব্যাপক অর্থে এই যে ভালোও নৈতিক কাজ আবার মন্দও নৈতিক কাজ, সত্য কথা বলা নৈতিক কর্ম, কারণ সেটা হলো উচিত কর্ম। আবার মিথ্যা কথা বলাও কিন্তু নৈতিক কর্ম, কারণ সেটা কিন্তু অনুচিত কর্ম। তাই সত্য ভাষণ বা মিথ্যা ভাষণ এই উভয় ক্ষেত্রে কিন্তু নৈতিক বিশেষণ, অর্থাৎ এটা হচ্ছে উচিত বা অনুচিত, এটা ব্যবহার করা হয় বলে সেটা কিন্তু নৈতিক, অর্থাৎ উচিত বা অনুচিত সেটা কিন্তু নৈতিক হয়। এবার নৈতিক বলতে যেমন নীতি সম্বন্ধ ক্রিয়াকে, অর্থাৎ ভালো, উচিত, ন্যায় ইত্যাদি এই সমস্ত বিশেষণযুক্ত কাজকে কিন্তু বোঝায়। আবার নীতি গর্হিত ক্রিয়া সেগুলোকেও কিন্তু বোঝায়। সেই নীতি গর্হিত ক্রিয়াগুলো কী কী? না, সেগুলো হচ্ছে যে মন্দ, অনুচিত, অন্যায় ইত্যাদি এই সমস্ত বিশেষণযুক্ত কাজগুলোকেও কিন্তু বোঝানো হয় নীতি গর্হিত ক্রিয়া। তো এটাই নৈতিক শব্দের ব্যাপক অর্থ, এবং নীতিবিদ্যায় এই ব্যাপক অর্থেই নৈতিক শব্দটাকে কিন্তু ব্যবহার করা হয়। তাই নীতিসম্মত ও নীতিগর্হিত এই দু ধরনের ক্রিয়াকেই কিন্তু আমরা নীতিবিদ্যায় নৈতিক বলতে পারি। তো এটা গেল নীতিবিদ্যার নৈতিক কথাটির অর্থ। তো এবার এই যে নৈতিক কথাটির অর্থ, সেটা ব্যাপকের দিক দিয়ে দেখলাম। এবার সংকীর্ণ অর্থেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো সংকীর্ণ অর্থে কি? আমরা সাধারণত সংকীর্ণ অর্থে যে ব্যবহার করি সেটা হচ্ছে যা নীতি সম্বন্ধ, অর্থাৎ ভালো, উচিত ইত্যাদি বিশেষণযুক্ত, এগুলোকে বোঝায়। আবার অনৈতিক বলতে এটা বোঝায় যে যেটা হচ্ছে নীতি গর্হিত, অর্থাৎ মন্দ, অনুচিত এই সমস্ত বিশেষণযুক্ত কথাগুলোকে। কিন্তু সঠিক অর্থে নীতি গর্হিত কর্মকে অনৈতিক বলা যুক্তিযুক্ত নয়। কারণ আছে, যে কারণ নীতি গর্হিত কর্ম মন্দ, অনুচিত এই সমস্ত নৈতিক বিশেষণযুক্ত কথা এগুলো। কাজেই নীতি গর্হিত কর্ম অনৈতিক বা নীতি বহির্ভূত কর্ম থেকে সম্পূর্ণ কিন্তু আলাদা, এবং সেটা কিন্তু নৈতিক কর্মের অন্তর্ভুক্ত। তাই সহজ কথায় নীতিসম্মত ও নীতিগর্হিত উভয় প্রকার ক্রিয়াই কিন্তু নৈতিক ক্রিয়া। তাই এক্ষেত্রে আমরা নৈতিক ক্রিয়াটা কি বুঝলাম, বা নৈতিক কথাটির অর্থটা বুঝলাম। আচ্ছা, এবারে একটা উদাহরণ দিই। তো উদাহরণ হচ্ছে যে একটা নৈতিক কর্ম হলো ভালো বা মন্দ উভয়ই। এই অর্থে অন্ধজনে সেবা করা, আর্তের সেবা করা, এগুলি যেমন নৈতিক কাজ, তেমনি আবার চুরি করা বা মিথ্যা কথা বলাও কিন্তু এটা নৈতিক কাজ। আবার মানুষের সমস্ত অনৈচ্ছিক ক্রিয়াই অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া। এই অর্থে শ্বাস প্রশ্বাস ক্রিয়াকে আমরা যেমন ভালো বলি না, ঠিক তেমনি আবার কিন্তু আমরা খারাপ বা মন্দও বলি না, কারণ সেটা কিন্তু ইচ্ছাধীন নয়, সেটা কিন্তু সম্পূর্ণই স্বয়ংক্রিয় ক্রিয়া। তাই এইভাবে আমরা উদাহরণটাকে আমরা বুঝলাম। তো এটা হচ্ছে নীতিবিদ্যার নৈতিক কথার অর্থ এবং নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার উদাহরণ।